গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো ওই বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে ভাবছি, মা বললো কি চল তাহলে বিরিয়ানি বানাই, ঘরেরই জিনিসপত্র দিয়ে, ঘরেই সব আছে। তো সেই বিরিয়ানি বানাবো, আমি বানাবো, মা বানাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখো কীভাবে ঘরের চটজলদি বিরিয়ানি করা যায়। তো চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা দেখাই। এই দেখো, প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে এই যে মাংসটাকে ধুয়ে রেখেছি, ঠিক আছে? মাংসটা মানে একটু বড় বড়ই আছে, আর বিরিয়ানির মাংসটা একটু বড় বড়ই ভালো লাগে, তো তাও একটু ছোট পিস করব। আর এই দেখো, এখানটা আদা রসুন বেটে নিয়েছি, আর এই হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, আর এখানটা হচ্ছে তোমার আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? জল গরমে নুন দিয়েছি, আর বিরিয়ানির যেই কালার পাওয়া যায় সেই কালারটা দিয়ে গরম করতে দিয়েছি। আর তোমরা হচ্ছে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানিও। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এখানটা আলুটা তো বললাম আগেই সিদ্ধ করে নিয়েছি, চলো আলুটা সিদ্ধ হোক। তো এখানটায় দেখো আলুটা সিদ্ধ হচ্ছে, আর এই হাঁড়িতে হচ্ছে গিয়ে জল গরম বসিয়েছি। তোমরা এমনি দোকান থেকে বিরিয়ানির চাল কিনতে পারো। এবারে বিরিয়ানির চাল যদি কারোর তাড়াতাড়ি মানে করার থাকে, তাড়াহুড়ো থাকে, মানে চটজলদি করার থাকে, তোমরা তাহলে বিরিয়ানির চাল কিনবে, কিন্তু সিদ্ধ চালটা কিনবে, তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো, এখানটা জল গরম হচ্ছে, তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, আর ওইটা দেখলে হচ্ছে ওটা বাটিতে ছিল দুধ, ঠিক আছে? তো দুধ ছিল। আর এই দেখো চালটাকে এখন ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখো আলুটা এখানটায় ভাজা ভাজা হয়ে গেছে, তো আলুটাকে তুলে নিয়েছি তেল দিয়ে। তো এখানটায় দুধটাকে গরম করে নিচ্ছি, আর চালগুলো হচ্ছে গিয়ে তোমার জল গরমটাই দিয়ে দিচ্ছি। ভাতের জলের মধ্যে শুধু হচ্ছে গিয়ে লবঙ্গ তেজপাতা দিয়েছিলাম, আর কিছু দিইনি। তো এখানটায় পেঁয়াজগুলো ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেবো, মানে যেরকম বেরেস্তা যেরকম ভাজে তোমার একদম পুরো লাল লাল করে। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে তোমাদের বেরেস্তা চিকেন, তো সেরকমই হচ্ছে গিয়ে। যারা যারা দেখোনি তারা ভিডিওটা দেখে এসো, আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ে ভিনিগার, আর এই সাইডের যে বোতলটা এটা হচ্ছে গিয়ে গোলাপ জল, এটা হচ্ছে গিয়ে ভিনিগার, ঠিক আছে? তো এইগুলোই সব রান্নার মধ্যে মানে দেবো। আর এইগুলো ঘরেই ছিল, কিছু কেনা ছিল না, শুধু চালটাই কিনে নিয়েছিলাম, চাল আর মাংসটা, আর বাদবাকি সমস্ত মশলা তো ঘরেই ছিল। আর এখানটায় দেখো দুধের মধ্যে যে কালারটা থাকে বিরিয়ানি, সেই কালারটা এখন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই দেখো ভাত তো হয়ে গেছে। তো বিরিয়ানি যখন তোমরা করবে তখন ভালো করে চালটাকে দেখবে, চালটা যাতে খুব বেশি নরম না হয়ে যায়, ঠিক আছে? তোমাদের হচ্ছে কি চালটা একটু শক্তই না হবে, কেন আবার যখন ভাপে দেবে তখন কি হবে বলো তো, তাহলে অনেকই নরম হয়ে যাবে। চালটা একটু শক্ত দেখে নামাবে। তো এইভাবে একটা কোনো কাপড়ের মধ্যে বিছিয়ে দেবে ভালো করে, যাতে চালটা একটু শুকিয়ে যায়, মানে শুকনো হয়ে যায়, ঠিক আছে? তাহলে বিরিয়ানিটা আরও সুন্দর খেতে হবে এইভাবে করলে। তো এইভাবে হচ্ছে গিয়ে চালটা একটু খেলিয়ে দেবে, যাতে একটু হাওয়ার ভেতরে একটু শুকিয়ে যায়, পাখার তলায় দেবে। কিছুক্ষণ পরে দেখো এখানটা হচ্ছে গিয়ে মাংসটাকে কষা হচ্ছে। তো তেলের মধ্যে এখানটা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে গিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবে। মাংসগুলো ভালো করে কষাতে হবে, মাংসর গ্রেভিটাই হচ্ছে মেন, বুঝলে তো? বিরিয়ানিতে গ্রেভিটা যত সুন্দর হবে তোমার খেতেও তত সুন্দর লাগবে। আর আমার অ্যাকচুয়ালি আমার বাইরের দোকান থেকে আমার যেন বাড়িতে বানাও ভালো লাগে, কেন বাড়িতে দেখো কোয়ান্টিটিটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু বাইরের দোকানে তুমি তো আর অতটা পরিমাণে খাবার পাবে না, যেরকম টাকাও ওয়েস্ট হবে সেরকম হচ্ছে গিয়ে তোমাদের। এটা হচ্ছে গিয়ে কেওড়া জল দিল, ঠিক আছে? এটা হচ্ছে কেওড়া জল, হ্যাঁ দেখো এখানটা লেখাই আছে, বোতলগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গোলাপ জল, আর এটা হচ্ছে গিয়ে ভিনিগার এবারে দেবো। তো তোমাদের যেইটা বলছিলাম, তো বাইরের দোকানে গেলে কিন্তু এত কোয়ান্টিটিতে পাবে না, ঘরে বানালে কি বেশি কোয়ান্টিটিতে খাওয়া যায় কম পয়সায়,
ঠিক আছে। যে দেখো আমাদের সেরকম কিছুই খরচা হয়নি, সবই ঘরেই ছিল, বাদ বাকি হচ্ছে গিয়ে তোমাদের সব মানে চাল আর মাংসটা তোমার কিনে নিয়ে এসেছি, বাদ বাকি সব ঘরেই ছিল। তো ওই জন্য বেশি টাকা খরচা হয়নি, কিন্তু বিরিয়ানিটা তো খাওয়া হয়ে গেল মনের মতন পেট ভর্তি করে, কিন্তু বাইরে তো তুমি আর অত ভালো করে খেতে পারবে না। তো এবারে দেখো যেই গ্রেভিটা ছিল, মাংসের গ্রেভির মধ্যে বেরেস্তাটা কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা আছে, বুঝলে তো। চলো এবারে দেখো কিভাবে সাজাই। আঁতর যেইটাকে বলে, ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়ে যেই দুধটা গুলেছিলাম কালার দিয়ে, ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো কিভাবে হচ্ছে গিয়ে সাজাচ্ছি, দেখো পরপর এই যে আলু দিলাম, এবারে কিছুটা হচ্ছে রাইস দেব, এইভাবে ভালো করে পুরোপুরি ভালো করে সাজাতে হবে, ঠিক আছে। তোমাদের দাদাভাই বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, আর আমি তো ভালোবাসি না তা নয়, ভালোবাসি। তো আমার বেশিরভাগ ঘরে বানানো জিনিসই ভালো লাগে। তোমরা দেখেছো যে আমি কিছু বানালে ঘরে বানিয়েই বেশিরভাগ খাই, আমার বাইরের অত খাবার আমার ভালো লাগে না, বাইরের জিনিস। তো এই যে দেখো কিভাবে সাজাচ্ছি, তো তোমরা এইভাবেই সাজাবে যাতে সুন্দর লাগে। এইটা হচ্ছে বিরিয়ানির মশলা, অনেক হচ্ছে কি পাউডার পাওয়া যায়, বিরিয়ানির গুঁড়ো একটা পাওয়া যায়, ওইটাও তোমরা ইউজ করতে পারো, বা বিরিয়ানির একটা গোটা মশলা থাকে ওইটা নিয়ে এসে মিক্সিতে মিক্স করে নিতে পারো। এটা হচ্ছে ওইটাই, মিক্সিতে একটু মিক্স করে নিয়েছিলাম তোমার বিরিয়ানির মশলা। তো এবারে হচ্ছে গ্রেভিটা একটু ওপর দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে চিকেন দেবো, আবার ভাত দেবো, এইভাবে পরপর হচ্ছে গিয়ে লাইন বাই লাইন ভালো করে সাজিয়ে নেব। তো যেইটা বলছিলাম, তোমাদের যদি চটজলদি বাড়িতে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা এইভাবেই বানিও, দেখবে খুবই সুন্দর খেতে হবে, আর তোমাদের খেয়েও মনটা ভরে যাবে, আর বাইরের দোকানে খাওয়ার তোমাদের ইচ্ছাই হবে না। আমার তো বাড়িতে বানানোই খুব ভালো লাগে। তোমাদের কোনটাতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে লাইক করছো না, ভিডিওতে লাইক করো, আর কী ধরনের ভিডিও দেখতে চাই সেটাও কমেন্টে বলো, তাহলে তো আমি সেই ধরনেরই ভিডিও করব না। তোমরা যদি পাশে না থাকো তাহলে কী করে হবে বলো, তোমাদের জন্যই তো আমি ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো প্লিজ। তো চলো দেখো এখানটায় কীরকমভাবে দিচ্ছি, এরকমভাবে পরপর সাজিয়ে নেবে, ঠিক আছে। আর তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও, কী রেসিপি দেখতে চাও, এগুলোও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা বাড়িতে ট্রাই করেছো কি না রেসিপিগুলো সেইটাও কমেন্টে জানিও, খেতে কেমন হয়েছে সেইটাও কমেন্টে কিন্তু জানিও তোমরা। আর এখানটায় দেখো স্যালাড কেটে নিচ্ছি। তো এখানটায় দেখো যে বিরিয়ানির যে হাঁড়ির মুখটা তোমার বন্ধ করতে হবে যাতে একটু হাওয়া যাতে না ঢোকে, তার জন্য এই দেখো কিছুটা আটা গুলে নিয়েছি। তো এইভাবে হচ্ছে গিয়ে আটাটাকে লাগাচ্ছি বিরিয়ানির হাঁড়ির মধ্যে যাতে একটু হাওয়া না ঢোকে, হাওয়া ঢুকলে কিন্তু অতটা ভালো হবে না বিরিয়ানি। তোমরা এমনভাবে আটাটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করবে যাতে একটু হাওয়া না ঢোকা যায়। তো এইভাবে হচ্ছে গিয়ে হাঁড়িটাকে আমি বন্ধ করে নিচ্ছি। তো এই যে এবার একটু বসিয়ে দেবো, আধা ঘন্টা মতন লো ফ্লেমে বসিয়ে দেবে, আরামসে বিরিয়ানিটা হয়ে যাবে। গরম হওয়া নিয়েই কথা, গরম হলেই ভালো লাগবে। তো এই দেখো এখানটা দেখো স্যালাড কেটে নিয়েছি। তো চলো বিরিয়ানির হাঁড়িটা এবারে খুলছি, হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখো এই দেখো এরকমভাবে খোলার পরে না মশলাগুলো তো সব এক জায়গায় থাকে, এরকমভাবে মাখিয়ে নেবে, দেখবে খুব সুন্দর লাগবে, একদম দোকানের মতন বিরিয়ানি। তো দেখো প্লেটে নিয়ে নিচ্ছি দেখো। চলো এবারে খেয়ে বলবো হ্যাঁ কেমন খেতে হবে। চলো, কি সুন্দর লাগছে না বিরিয়ানিটা, দেখতেই তো আমার জিভে এখনও অবধি এডিট করছি ভিডিও, আমার এখনও জল চলে আসছে। তো এটা রবিবারে বানিয়েছিলাম, তো ভিডিওটা ছাড়তে একদিন লেট হয়ে গেল, তো তোমরা কেউ কিছু মনে করো না। চলো এবারে বিরিয়ানিটা খেয়ে বলা যাক কেমন খেতে হয়েছে। দেখো আমি খাচ্ছি বিরিয়ানিটা,
চলো একটু রাইসটা খেয়ে দেখি। দেখো খুব সুন্দর লাগছে রাইসটা খেতে। তো দেখো এখানটায় বিরিয়ানির রাইসটা খেয়ে দেখালাম। তো চলো এবারে তোমাদের সাথে সব কিছু ট্রাই করে দেখাই। এই যে মাংস নিয়েছি, একটু আলু নিয়েছি, আর এই হচ্ছে বিরিয়ানির রাইস। তো চলো। ও যা খেয়েছিলাম না বিরিয়ানিটা, সেই। তো ভিডিওটা এখানটাই আমি স্টপ করলাম। তো আজকের মতন তোমাদের টাটা।